র্যাবের দুটি গাড়ি দেখে সাধারণ উৎসুক জনতা যারা এখানে রয়েছেন তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। অর্থাৎ র্যাবের গাড়ি দেখে এই মুহূর্তে বঙ্গভবনের সামনে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমরা দেখছি যে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এখানকার দায়িত্বরত আইনশৃঙ্খলা যারা রয়েছেন সেনা সদস্য, তারা কিন্তু এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। শিক্ষার্থীদের অনেকে আমরা দেখছি এখানে এসেছেন। আপনারা দেখছেন যে ওই যে র্যাবের গাড়ি এই মুহূর্তে অর্থাৎ আঁকড়ে ধরেছেন শিক্ষার্থীরা, তাদেরকে সে গাড়িটিকে উদ্ধারের চেষ্টা করছেন। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি অর্থাৎ বঙ্গভবনের সামনে থেকে। আমরা দেখছি সেখানে র্যাবের কয়েকটি গাড়ি দেখেই মূলত শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং সেগুলো ভেতরে ঢোকার সুযোগ কিন্তু দিচ্ছেন না। কিন্তু আমরা দেখছি র্যাবের গাড়ি দেখেই ভুয়া ভুয়া স্লোগান এখানকার যারা রয়েছেন তাদের উৎসুক জনতা। আপনারা দেখুন এখানকার পরিস্থিতি আসলে কেমন সে বিষয় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ উৎসুক জনতা তাদেরকে কিন্তু সেনাবাহিনী কিন্তু সরিয়ে দিচ্ছে, তবে এখন পর্যন্ত সরানো সম্ভব নয়। আমরা যে র্যাবের যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে অর্থাৎ একটি সড়ক দিয়ে মূলত চলে যাচ্ছে। আপনারা দেখছেন যে এখানকার যে পরিবেশ সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, অর্থাৎ যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে র্যাবের গাড়ি দেখার পর সেটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন মূলত এখানকার দায়িত্বরত শিক্ষার্থী এবং সেনা সদস্য যারা রয়েছেন তারা। আমার ছবি দেখো না। গণভবনে প্রবেশের যে পথটি রয়েছে এটি বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ শপথ অনুষ্ঠান ভেতরে চলছে, ফলে কিন্তু যে গেটটি দিয়ে মূলত গাড়িগুলো প্রবেশ করতে সেটি কিন্তু বন্ধ রয়েছে। এর একমাত্র কারণ হলো অর্থাৎ যখন যিনি দায়িত্ব নিতে যাচ্ছেন ডক্টর ইউনূস যখন ভেতরে প্রবেশ করছেন এর পরপরই কিন্তু গেটটি বন্ধ করে দেওয়া হয়। এবং আমরা দেখেছি যে আজকে এখানে শুধু যারা শপথ নেবেন তারা নয়, এর বাহিরেও কিন্তু অনেক মেহমান এসেছেন, ছাত্র প্রতিনিধিরা এসেছেন, কোটা আন্দোলনের সমন্বয়কারী এসেছেন, তারা ভেতরে রয়েছেন যেখানে মূলত শপথ চলছে সেখানে।